ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমি একটি বনভোজনে এসেছি। এটি দিনাজপুরের নসিপুর এলাকার একটি গ্রামে। সেখানে এই স্পটটির নাম হচ্ছে গ্র্যান্ড দাদুবাড়ি। এটি একটি ফর্মাল পিকনিকের একটি জায়গা। এটি খুব বেশি নয়, এটি মোটামুটি একটি জায়গায় আয়োজন করা হয়। এটাই হচ্ছে গ্র্যান্ড দাদুবাড়ি দিনাজপুর এর মূল গেট। আমরা এদিক দিয়ে গিয়েছিলাম। দাদুবাড়ি দিনাজপুর এটি একটি টুরিস্ট একটি এলাকা, যেখানে সবাই পিকনিক করতে আসে বা ঘুরতে আসে। তো এটা হচ্ছে আমাদের পে স্টেশন। পে স্টেশন মানে হচ্ছে যে টিকিটের জন্য এখানে টাকা জমা দিতে হবে। তো আমরা একটা টিকিট কেটেছি, এটা 100 টাকা একজনের জন্য এটি। এবং এখানে একটু মজার বিষয়, একটি কয়েন দেওয়া হয়েছে। এরকম একটি কয়েন দেওয়া হয়েছে, এটি স্টিল কয়েন। এই কয়েনটার সাথে দেওয়া হয়, আর সাথে একটা এই কার্ডটা যখন কেটে দেবো তখন একটি টিকিট পাওয়া যায়। তো চলুন আমরা এখন ভিতরে প্রবেশ করবো এটা দিয়ে। এখানে শুধু কয়েনটা নিয়ে নেবে, টিকিটটা আমার কাছে থাকবে। কয়েনটা এখানে দিয়ে দিচ্ছি, চলে গেল। আমরা চলে এসেছি এবারে। এখানে আসলে অনেক দর্শনার্থী ইতিমধ্যে চলে এসেছে। এখন সকাল 11টা বাজে। আজকের শীতল আবহাওয়া, তাপমাত্রা 15 ডিগ্রির নিচেই রয়েছে, আর মেঘলা আবহাওয়া, সূর্য ওঠেনি। দেখুন ইতিমধ্যে অনেক দর্শনার্থী এখানে চলে এসেছেন, সবাই পরিবার নিয়ে এসেছেন। তো আসলে আগে কখনো আসা হয়নি এই গ্র্যান্ড দাদুবাড়িতে। এই স্পটটি নতুন হয়েছে, আসলে 2-3 বছর আগে ওটা এভাবে ছিল না। বর্তমানে এটি জনপ্রিয়তা পেয়েছে। আমাদের রিসোর্টের দিকে আমরা যাচ্ছি। একটা হচ্ছে ওয়াটার গ্যালারি। তো আমাদের যে ইভেন্ট ম্যানেজমেন্ট থেকে যে ডেকোরেশন করা হয়েছে, এই যে আমাদের মিলন মেলা, বিসিএসকেসি অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির পক্ষ থেকে এটি পারিবারিক মিলন মেলা 2026। এটি আমাদের এন্ট্রি পয়েন্ট, এটি আমাদের কর্নার। আমাদের সদস্যরা আসছে সবাই, সবাই আমাদের মেম্বার, এই দলের সদস্য সবাই। হ্যাঁ, থ্যাংক ইউ। আমাদের অফিসার বৃন্দ তারা ঢুকছে স্পটে। ওকে, সবাই যাচ্ছে। এখানেই আমরা বসবো। এটির নাম হচ্ছে সাউথ হল। কয়টি এরকম আছে ভাই আপনাদের এখানে? এই হল কয়টা, মানে স্পট কর্নার কয়টা? অলরেডি 5-6টা আছে। 5-6টা আছে না? আমি হতে আছে, কন্টিনিউয়াসলি বাড়ছে। হ্যাঁ, বাড়তেই আছে, বাড়তেছে না। আসলে এটা একটা গ্রোয়িং একটি পার্ক, যেখানে আসলে আগে অত বেশি পরিচিত ছিল না। এটা নতুন যেহেতু করা হয়েছে। আমাদের সাউথ হলের মধ্যে আমাদের ইভেন্ট ম্যানেজমেন্টের পক্ষ থেকে ইন্টেরিয়র করা হয়েছে, ব্যানার লাগানো হয়েছে। আমরা এই চেয়ারগুলোতে সবাই বসবো। এটি একটি পারিবারিক মিলন মেলা 2026 বিসিএসকেসি অ্যাসোসিয়েশনের। আসলে মূলত এই স্পটটি সম্পর্কে ধারণা দেওয়ার জন্য এখানে আসা। এটা হচ্ছে এই আমাদের এই হলরুমের সঙ্গেই কিচেন রয়েছে, যে কিচেনটি রয়েছে এখানে কাজ করার একটা জায়গা রয়েছে। আমাদের যে কিচেন স্পট, এই সেটার সঙ্গে কর্নারের সঙ্গে, সেখানে কিন্তু ইতিমধ্যে আমাদের রান্নাবান্না শুরু হয়ে গিয়েছে। এখানে কয়েকজন কাজ করছে, রান্নাবান্না চলছে, জল দেওয়া হচ্ছে। এখানে আমাদের আইটেমগুলো রান্না চলছে। ওকে, এখানে ওয়েল ম্যানেজমেন্ট, বেশ ভালোই তারা ম্যানেজমেন্ট করেছেন, এবং তারা সবসময় হেল্পফুল। ফর্মাল পিকনিক যাতে সাকসেস হতে পারে সব ধরনের অ্যারেঞ্জ তারা রাখছে। এটি হচ্ছে বাচ্চাদের একটি কর্নার। এখানে বিভিন্ন ধরনের ছোটোখাটো রাইডস রয়েছে, যেখানে বাচ্চারাও মুক্ত আকারে ঘোরাফেরা করতে পারবে, শুধু বাচ্চাদের জন্য। ইতিমধ্যে অনেক বাচ্চা এখানে এসেছে, তারা
তাদের আনন্দ উপভোগ করছে এখানে। সবই এখানে আসলে বাগানের সঙ্গে কিছু অবকাঠামো করে একটি ব্যবস্থাপনা দাঁড় করানো হয়েছে, যেখানে মানুষ একটু ঘুরতে পারে, সময় কাটাতে পারে। এটি একটি ওপেন গ্রাউন্ড দেখা যাচ্ছে পাশে, ওপেন গ্রাউন্ড। আর এটি আসলে পানির একটা ওয়াটার একটি সেন্টার, কিন্তু পানির মধ্যে নেই, পানির মধ্যে পানি নেই, পানি দিয়ে ভরিয়ে দেবে, কোনো কারণে কাজ চলতেছে। ভিউয়ার্স, আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি গ্র্যান্ড জাদুঘরের কিড জোনে। এই কিড জোন এটা ঢুকতে আসলে আলাদা করে টিকিট কাটতে হবে, প্রতি টিকিট 100 টাকা জন প্রতি। আমরা দেখি যে এখানে দেখার চেষ্টা করবো যে এর ভিতরে কী কী আছে। ইতিমধ্যে আমাদের কিছু সদস্য এর ভিতরে ঢুকেছে। হ্যাঁ, এখানে ঢুকেছে আমাদের একজন সহকর্মী, এর ভিতরে ঢুকেছেন, তার ফ্যামিলি সহ 2 জন সহকর্মী ঢুকেছেন। বাচ্চাদের লাফানোর জায়গা রয়েছে, বল দিয়ে খেলার জায়গা রয়েছে, স্লিপার ধরনের রয়েছে। এই ধরনের কয়েকটি রাইড রয়েছে, 2টি রাইড দেখতেছি। এটাতে 100 টাকা প্যাকেজ কিড জোন। কিড জোনে এখানে কাউন্টার রয়েছে, টিকিট বিক্রি করে। এই যে কিড জোনের টিকিট এখানে সংগ্রহ করলো আমাদের। কত করে? 100 টাকা। 100 টাকার টিকিট সংগ্রহ করলো আমাদের বহিরাঙ্গন কর্মকর্তা। এই হচ্ছে এখানকার গেট। এখানে সুইমিং পুল রয়েছে একটি, তার জন্য সুইমিং কস্টিউম যারা ভুলে রেখে আসেন বা নিয়ে আসেন না, তাদের জন্য এখানে সুইমিং কস্টিউম। এটা কি একবার বিক্রি না ভাড়া? একবার বিক্রি। এটা কি বাধ্যতামূলক? কস্টিউম না পরে নামতে পারবে না? কস্টিউম ছাড়াও নামতে পারবে? আচ্ছা, বাধ্যতামূলক নয়, তবে যারা মনে করেন যে পানিতে নামবেন, এক্সট্রা কাপড় নিয়ে আসেননি, তারা এখানে একবারে কিনে নিতে পারবেন। হাফ প্যান্ট 250 টাকা, ফুল প্যান্ট 300 টাকা পাওয়া যাচ্ছে। এই কাউন্টার থেকে এটা বিক্রি হয়। আমি সুইমিং পুলের সামনে এসেছি। এখানে একটি কথা লেখা আছে, সেটা 3D সুইমিং পুল, থান্ডার ইন প্যারাডাইস, মানে প্রাসাদের মধ্যে বজ্রপাত, এরকম কিছু একটা ফিলিংস এখানে হয়তো বা আছে। এই সুইমিং পুল আমরা দেখবো, যেটা সুইমিং পুলের ভিতরে আসলে কি রয়েছে। আসলে এখানে তো কোনো সুইমিং পুলই নেই, কিন্তু নাম দিয়েছে সুইমিং পুল। এটা অবশ্য বুঝতে পারতেছি না, এটা আসলে 3D বলতে তাহলে মনে হয় ডিজিটাল কিছু একটা হবে আর কি। হ্যাঁ, যাই হোক, অনেকগুলো ওয়াশরুম দেখা যাচ্ছে সুইমিং পুলে যা যা থাকে, কিন্তু সুইমিং পুল তো নেই। এটা তো প্লে গ্রাউন্ড, চারিদিকে তো কংক্রিটের ঢালাই, এটা তো সুইমিং পুল নয়। আচ্ছা, যাই হোক, এটা বিস্তারিত দেখি শোনার চেষ্টা করব। সুইমিং পুলের পাশে এখানে একটি রোবট হাউস রয়েছে। এটা আসলে জাস্ট একটি ফটো গ্যালারি, আমি বলবো ফটো তোলার জায়গা। আর এখানেই আবার ডানে রয়েছে স্পেস হাউস, স্পেস হোম। এখানে দেখি লেখা আছে ট্রেন স্টেশন। আমরা ভিতরে কাঁচের ঘেরা দরজা দেখতে পারবো, যেখানে আসলে কি আছে দেখি, আমরা চেষ্টা করি। এখানে একটি খেলনা বাচ্চাদের ট্রেন রয়েছে, এই ট্রেনে বাচ্চারা উঠলে হয়তো ঘোরাবে আর কি। ট্রেনের এই হচ্ছে ট্রেনের যাওয়ার গেট। কত করে টিকিট নিল ভাই? ট্রেনে চললে 50 টাকা করে। 50 টাকা করে? আচ্ছা, 50 টাকা প্রতি পার্সন।
তো এই হলো আমাদের এখানকার যে জায়গা, মানে এই কর্নারটি সাজানো হয়েছে এই আর্টিফিশিয়াল সুইমিং পুল, রোবট হাউস এবং এই স্পেস হোম, যেটা হয়তো বা সামনে স্পেস হোম জাতীয় কিছু হবে, কিন্তু এখানে আপাতত খেলনার ট্রেন এখানে চালানো হচ্ছে। আমি আগেই বলেছিলাম যে এখানে অনেক পিকনিক কর্নার রয়েছে, যে এখানে রান্না হচ্ছে, প্লেগ্রাউন্ড। যারা পিকনিকে আসবেন তারা তাদের সদস্যদেরকে নিয়ে এখানে বসবেন এবং রান্নার জন্য সকল ধরনের চুলা থেকে শুরু করে পানির ব্যবস্থা করা আছে। এরকম বেশ কিছু ভেন্যু রয়েছে, পিকনিক কর্নার বা পিকনিক স্পটের ব্যবস্থা রয়েছে এবং সেটার জন্য আলাদা আলাদা অবশ্যই পে করতে হবে। এটা হলো যে বল দিয়ে পাইপের মধ্যে ফেলার একটি প্রতিযোগিতা। আমার সহকর্মীরা ওরা ট্রাই করতেছে, দেখা যাক কেউ ফেলতে পারে কিনা। তানভীর না, ফেলতে পারেনি। এটা একটা গেম। হ্যাঁ, দেখি সজল ফেলতে পারে কিনা। সজলও অল্পের জন্য পারলো না। এবারে আমাদের শিবগঞ্জের কৃষি অফিসার আব্দুল হান্নান, দেখি সে পারে কিনা। ও নো, অল্পের জন্য মিস হয়েছে। আসলে এটা কঠিন, এই পাইপটা অনেক আসলে সরু, এই সরু পাইপের মধ্যে আসলে বল ঢোকানো এটা বিশাল একটা করে। ও, অল্পের জন্য হলো না, এটা কঠিন। ও নো, এবারও হলো না। ভালো একটা মজার খেলা। এখানে একটি কি বলবো, এটা ওয়াটার পার্ক বা ওয়াটার গ্যালারি তো একটা আলাদা আছে। এটি আসলে মূলত সব দোকান বা কফি টফি খাবেন বা অনেকেই কোনো রেস্ট নেবে, পানাহার হাঁটতে হাঁটতে ক্লান্ত, এরকম একটা দোকানের জায়গা আর কি, কফি শপ। এটি একটু ব্রিজের উপর দিয়ে যেতে হবে। বেশ কিছু ঝর্ণা লাগানো হয়েছে, পানির শব্দ রয়েছে, লেকের মতো, চারিদিক দিয়ে লেকের মতো করছে। ও মাঝখানে দোকান এবং বসার জায়গা করা হয়েছে। আমরা দেখছি যে কফি শপ। এই হলো মূলত এখানকার সিটিং অ্যারেঞ্জমেন্ট। এখানে বসে আসলে একটু টাইম কাটানো আর কি। আর মূলত বিভিন্ন ধরনের খাবার দোকান রয়েছে। এটি একটি কফি শপ। গ্র্যান্ড দাদুবাড়ির যে স্পটগুলো, এখানে আরেকটি স্পট দেখুন। এগুলো প্রত্যেকটা একটি স্পট, দুটোই কিচেন কর্নার বা খাওয়ার জায়গা নিয়ে মাঝখানে একটি মাঠের মতো রাখা হয়েছে, যেখানে ফর্মালি সারা হয়। তো এটি আসলে এই যে বেড়া দেওয়া আছে, বেড়ার পাশেই কিন্তু দেখুন যে আবাদি জমি, এই যে সেখানে আলুর ক্ষেত এখানে রয়েছে। তা আসলে এখানে এই এলাকার কৃষি জমির মাঝখানে এটি করা হয়েছে, এটি পরিকল্পিতভাবে করা হয়েছে। এটি আসলে একটা আম বাগান ছিল, মূলত অনেক আমের গাছ রয়েছে। এই আম বাগানকে কেন্দ্র করেই এই সেন্টারটি গড়ে তোলা হয়েছে। এখানে সুন্দর একটি ওয়াকিং স্ট্রিট রয়েছে, চমৎকার একটি ওয়াকিং স্ট্রিট, একদম কিনারা দিয়ে, বেড়ার পাশ দিয়ে। তো এরকম ওয়াকিং স্ট্রিটটাও সুন্দর, কালারফুল। তো আমরা ফর্মাল যে পিকনিকগুলো আসলে হয়, এগুলোর জন্য এটি আমি মনে করি যে খুবই ভালো একটি জায়গা মনে হচ্ছে আমার কাছে। দর্শনার্থীরা এই সকল ওয়াকিং স্ট্রিট দিয়ে হাঁটছে, আর তারা এই জাদুঘরের সৌন্দর্য উপভোগ করছে। ওয়াটার বলের মধ্যে দুইজন ঢুকেছে, দেখছেন। এটি টিকিট করে ঢুকতে হয়। এখানে কাউন্টার রয়েছে, কাউন্টার থেকে টিকিট করলে তারা ঢুকিয়ে দিয়ে বাতাস দিয়ে দেয়, অক্সিজেন দিয়ে দেয়। বেশ, এটার মধ্যে গড়াগড়ি খাওয়া যায়। এই যে ওয়াটার বল, এটা একটি মজার রাইডস, বাচ্চারা খুবই এটাতে আনন্দ পায় ওয়াটার বলে। এটি একটি সচরাচর সব জায়গায় পাওয়া যায় না, এখানে দেখলাম যেটা পাওয়া যাচ্ছে, বেশ ভালো, সুন্দর। ওয়াটার বলের এখানে এটি পানির একটা ফলস তৈরি করা হয়েছে পুরো বাউন্ডারি দিয়ে, বেশ সুন্দর একটা সাউন্ড পাওয়া যাচ্ছে এবং ভালো। এটা ব্যতিক্রম অবশ্যই, এটা অন্য কোনো জায়গায় দেখিনি ওয়াটার বলের
গ্যালারিতেই এটি লাগানো হয়েছে। খুব সুন্দর একটি জলপ্রপাতের মতো একটা সাউন্ড পাওয়া যাচ্ছে, আপনারাও শুনতে পাচ্ছেন শব্দটা। আমরা ওয়াটার গ্যালারির একেবারে নিচে নেমে এসেছি। ওয়াটার গ্যালারি থেকে এই যে ওয়াটার বল, এই ওয়াটার বল দিয়ে একটা ধরনের রাইড আমরা শুনবো এখানে যিনি আছেন তার কাছে, যে আসলে এটার টিকিট কতক্ষণ তারা ক্যারি করবে। ভাই বলে ওঠা কত করে? 100 টাকা। কয় মিনিট? 5 মিনিট। ও আচ্ছা। আর এটা লাইফ জ্যাকেট দিয়ে দেবেন না? লাইফ জ্যাকেট আছে অনেক। তাহলে 100 টাকা হলে আমরা এই বলে রাইড করতে পারবো 5 মিনিটের জন্য। ওয়াটার গ্যালারি আমার কাছে এই স্পটের মধ্যে এই জায়গাটা সবচেয়ে বেশি ভালো লাগছে, কারণ এখানে কিছু প্রযুক্তি করা হয়েছে যে পানি পড়ার জন্য। শব্দটা বেশ সুন্দর। পুরো গ্যালারিতেই কিন্তু এভাবে তারা পানি নল আকারে ফেলছে। তো আমরা ওয়াটার গ্যালারি থেকে এখন সামনের দিকে যাব। এখানে এসে রাত্রি যাপন করার সুযোগ রয়েছে। আমি এখানে দেখছি যে সিরিয়ালি কটেজ নাম্বারগুলো দেওয়া আছে। এখানে গেস্ট ছাড়া বা বুকিং ছাড়া হয়তো ঢুকতে দিবে না। তারপর আমি দেখানোর চেষ্টা করছি যে এখানে আমাদের বলতে গেলে 1 2 এখানে দেখতেছি যে 8টি টাইনি হোম এখানে রয়েছে। এগুলো হচ্ছে এখানকার কটেজ। টাইনি হোম 1 2 3 4 এইভাবে তাদের এখানে 8টি কটেজ রয়েছে, সবগুলো এয়ার কন্ডিশন এবং বেশ সুন্দর। এগুলো একটু আলাদা মডেলের, এরকম মডেল অবশ্যই বাংলাদেশে আর কোথাও দেখিনি। সম্পূর্ণ আলাদা মডেলের এখানে কটেজ রয়েছে। প্রতিটি ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা ঘর। এখানে দেখছেন যে প্রতিটি আলাদা আলাদাভাবে নির্মাণ করা হয়েছে এবং নির্মাণ শৈলীটা একটু ব্যতিক্রম। তো আমার কাছে খুব ভালো লেগেছে কটেজগুলো। এটি রেস্ট্রিক্টেড এরিয়া তারা ডিক্লেয়ার করেছেন এবং যারা শুধুমাত্র বুকিং দেবেন শুধু তারাই এখানে এন্টার করতে পারবে। তা আমরা রিসেপশনে কথা বলবো। এটি হচ্ছে এখানে পাশেই রিসেপশন, যে আসলে কেমন ভাড়া বা রাত্রি যাপন বা কীভাবে তাদের বুকিং দিতে হয় এটি আমি তাদের কাছে শুনবো। ডিয়ার ভিউয়ার্স, আমি আছি এই কটেজের রিসেপশনে। এখানে 8টি যে টাইনি হাউস দেখালাম। ডিয়ার ভিউয়ার্স, আমি এই কটেজের সামনে রিসেপশনে আমি ঢুকেছিলাম, কিন্তু তাদের কক্ষের মধ্যে তারা ওভাবে ভিডিওতে কথা বললো না। তবে আমি যেটা তাদেরকে ইনফরমেশন নিলাম, আমাদের কাছে তারা ভিজিটিং কার্ড একটি দিয়েছেন, সেটিতে তারা কন্ট্যাক্ট করতে বলেছেন। আর ভাড়ার ব্যাপারে যে টাইনি হাউসগুলো রয়েছে, এটি ভাড়া হচ্ছে একটি 5,500 টাকার প্যাকেজ রয়েছে, 6,500 আর 8,500, এই 3 ধরনের প্যাকেজ তাদের রয়েছে এই রিসোর্টগুলিতে। তো আমি স্ক্রিনে তাদের কার্ড দিয়ে দেবো। আপনাদের যাদের বুকিং দিতে চান হটলাইনে, তারা এই স্ক্রিনে দেখানো নাম্বারে আপনারা যোগাযোগ করলে আপনারা হয়তো বা এখানে ফ্যামিলি সহ এসে থাকতে পারবেন। এখানে এখনও কাজ চলছে, যেমন এখানে এই পুকুরটি ম্যানেজমেন্ট করা হচ্ছে, অবশ্যই রাস্তা তৈরি করা হচ্ছে। এখানে এই রাস্তাটাতে টাইলস লাগানো হয়নি, এক্সটেনশন হচ্ছে। সমস্ত জায়গা তারা ধীরে ধীরে কিনছে এবং এটির পরিধি আরও বাড়িয়ে যাচ্ছে। ভবিষ্যতে হয়তো এটি আরও বড় আকার ধারণ করবে। এটি হচ্ছে বাস পার্কিংয়ের জায়গাটা, এখানে পার্কিং করা হয়। এটি বাস ঢোকার রাস্তা। এখানকার রাস্তাগুলো কিন্তু বেশ সুন্দর করে করা হয়েছে। দুই পাশে সাইকাসের গাছ, বিভিন্ন ধরনের পাম ট্রি এবং কিছু ঝুলন্ত পাতাবাহার, দুরন্ত, এগুলো সাইড দিয়ে দেওয়া হয়েছে। আর রাস্তাটা বেশ বাধাই করা, এক ধরনের টাইলস ব্যবহার করা হয়েছে এবং একটি হোয়াইট রাস্তা, চলাফেরার জন্য বেশ কমফোর্টেবল। এখানকার যেখানেই ছবি তুলবেন সেখানকারই ভিউটা বেশ ভালো আসবে আমার ধারণা। সবুজে ঘেরা, খুবই ভালো। ডিয়ার ভিউয়ার্স, আমি আছি এই গ্র্যান্ড দাদুবাড়ির একটি ডাইনোসর ওয়ার্ল্ড নামে একটি স্টুডিও তারা তৈরি করেছে। এখানে আমাদের রিসেপশনিস্ট রয়েছেন। তো এখানে আমরা দেখবো যে আসলে শো টাইম, এখানে একটা শো তারা দেখায়। শো যদিও দেখিনি, এজন্য জানি না আসলে কেমন দেখাবে।
প্রথম শো 11:30 হয়ে গিয়েছে, দ্বিতীয় শো 12:30 হয়েছে, তৃতীয় শো হবে 2:30 হবে, তারপরের শো চতুর্থ এখনো অ্যানাউন্সমেন্ট দেননি, তবে থার্ড শো হবে 2:30। এটা দর্শকের উপস্থিতির উপর মনে হয় আর কি, যদি দর্শক ভালো থাকে তাহলে তার শো বাড়িয়ে দিবে আর কি। টিকিট কত আপু? 50 টাকা পার পারসন। তো যারা গ্র্যান্ড দাদুবাড়িতে আসবেন তারা এই শোটা দেখতে পারেন। আমি দেখি নাই, আমার ইচ্ছা আছে দেখবো, যদি আমি দেখি তাহলে আপনাদেরকে ভিতরে ঢুকে জানাবো। 2:30 দেরি আছে এখনো। রেডি? ইয়েস। ও নো, হয়নি। পরে তো সব রেজাল্ট নিয়ে সমস্যা হয়ে যাবে। এখানে ঝুড়িতে বল নিক্ষেপ খেলা হচ্ছে, তবে বাঁ হাত দিয়ে ঝুড়ি এখানে রাখা হয়েছে। শেষে আমাদের খাওয়া দাওয়া পরে ক্রীড়া অনুষ্ঠান, তারপরে হচ্ছে পুরস্কার বিতরণী প্রোগ্রাম চলছে। আমাদের কৃষি অফিসার কাহালু এবং জেলা অফিসারের ভাবি, উনি পুরস্কার বিতরণ অনুষ্ঠান চলছে। আমাদের র্যাফেল ড্র শুরু হয়ে গিয়েছে। র্যাফেল ড্র পর্ব ভালো পুরস্কার দেওয়া হয়েছে ডায়মন্ড ওয়ার্ল্ডের পক্ষ থেকে। ডায়মন্ডের লকেট ফার্স্ট প্রাইজ হিসাবে রয়েছে 24,000 টাকা দামের। 23-63 আমরা দেখতে পাচ্ছি টিকিটের বান্ডিল বের করেছেন আমাদের টিকিট। তো যে ভিউয়ার্স, আমাদের আজকের পিকনিক শেষ হয়ে গেল এই দিনাজপুরের এই গ্র্যান্ড দাদুবাড়ি স্পটে। তো যারা ভিডিওটি দেখলেন তাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফেসবুকে যারা দেখছেন তারা ফলো করবেন, এবং গ্র্যান্ড দাদু সম্পর্কে একটি পুরো ধারণা আপনারা পেলেন, এবং ভবিষ্যতে হয়তো আপনারাও এখানে কখনো ভিজিট করতে আসতে পারেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। তো সন্ধ্যা হয়ে গেছে, সবাই বেরিয়ে আসছে, এটা হলো বাহির, আমরা বেরিয়ে আসলাম। তো খোদা হাফেজ, গ্র্যান্ড দাদুবাড়ি দিনাজপুর।